আজকে পরবর্তী খবরে ফের আদালতে বর্ধিত সিবিআই এর চরম গাফিলতিতে ক্ষুব্ধ আদালত। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা, চার্জশিটে অভিযুক্তের বদলে বেকসুরকে সমন, অভিযুক্ত মিন্টা দাসের বদলে অন্য মহিলাকে সমন। আর একবার আপনাদের জানাই, ফের আদালতে বর্ধিত সিবিআই এর চরম গাফিলতিতে ক্ষুব্ধ আদালত। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা, চার্জশিটে অভিযুক্তর বদলে বেকসুরকে সমন, আর অভিযুক্ত মিন্টা দাসের বদলে অন্য মহিলাকে সমন। মামলার সঙ্গে যোগই নেই সেই মহিলার। মামলার সাথে যোগ না থাকলেও কেন নোটিশ, এই প্রশ্নই কিন্তু উঠছে। ফের আদালতে বর্ধিত সিবিআই এর চরম গাফিলতিতে ক্ষুব্ধ আদালত। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা, চার্জশিটে অভিযুক্তর বদলে বেকসুরকে সমন, অভিযুক্ত মিন্টা দাসের বদলে অন্য মহিলাকে সমন। অমিত আর রয়েছে, আরো বিস্তারিত বলবে অমিত। ফের আদালত বর্ধিত সিবিআই এর চরম গাফিলতিতে ক্ষুব্ধ আদালত। একেবারেই অভিজিৎ সরকার মার্ডার কেস বা খুনের ঘটনায় সিবিআই যে চার্জশিট দিয়েছে, চার্জশিটের অভিযুক্ত দেখানো হয়েছিল মিন্টা ওরফে মিন্টা দাস। কিন্তু মিন্টাকে সামান ইস্যু করা হয় আদালতের তরফে, সেই মিন্টার সামান মিন্টাকে না দিয়ে অন্য একটি মহিলাকে সেই সামান ইস্যু করা হয়। এবং একবার নয় দুবার একই ভুল করেছে সিবিআই। কিভাবে একই ভুল দুবার করলো সিবিআই, এই নিয়ে কার্যত আদালতে পত্রের মুখে পড়তেছে সিবিআইকে। শুধু তাই নয়, ওই মহিলার তরফে তার আইনজীবী আদালতে এসে অভিযোগ করেন যে জোর করে সেই মহিলাকে সামান ধরানো হয় এবং মহিলার হাতের আঙুলের ছাপও কিন্তু নিয়ে নেয় সিবিআই আধিকারিকরা। মহিলার তরফে বলা হয়েছিল যে তিনি মিন্টা নন, তিনি এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বা তিনি এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল নন। তারপরেও কেন সিবিআই আধিকারিকরা বা সিবিআই তদন্তকারী অফিসারেরা ওই মহিলাকে মিন্টার নামে থাকা সামান হাতে ধরিয়ে দিলেন জোর করে, সেই নিয়েও কিন্তু আদালতের প্রশ্নের মুখে সিবিআইকে পড়তে হয়েছে। এবং যে অভিযুক্ত অর্থাৎ মিন্টা, যার নামে সামান ইস্যু হয়েছিল, তার সম্পর্কে 22 তারিখের মধ্যে রিপোর্ট কল করেছে সিবিআই আদালত। ধন্যবাদ।